বড় রুই মাছ এনেছিলাম। বড় সাইজের রুই মাছটা ছিল। তা সেখান থেকে আমি 500 নিয়ে এসেছি। তা রুই মাছ দিয়ে ঝোল করব আজকে। তো রুই মাছ দিয়ে ঝোল করার জন্যে প্রথমে তেল গরম করে একটু গোটা জিরে সম্বারা দিয়ে দিলাম আর দুটো তেজপাতা। আর মশলা করে রেখেছি আমি। মাছগুলোকে আগেই ভেজে তুলে নিয়েছি। আর 3টে আলু দিয়েছিলাম, যেমন লোক আমরা তেমন দিয়েছি। 3টে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো 3টে আলু আর 4 পিস মাছ ঝোল করব বলে আগেই ভেজে তুলে নিয়েছি। তো লাল লাল করে ভালো করে মাছগুলো আগে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি গোটা জিরে সম্বরা আর তোমার দুটো তেজপাতা। আর আলুগুলোকেও লাল লাল করে ভেজে তারপরে দিলাম মশলাটা। অনেকটা লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো। মশলায় আছে এখানে তোমার জিরে ধনে আর একটা গোটা টমেটো আর আদা, এই হচ্ছে মশলা। আমি এক গাদা মশলা খাই না। একটা গোটা টমেটো দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম, মানে মিক্সচারে দিয়ে সব কিছু দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার পরিমাণ মতন এতে নুন আর হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। আর মাছটা জ্যান্ত ছিল, রুই মাছটা, তাই ভালোই লাগবে খেতে এরকম করে। আর পেঁয়াজ রসুন আমি দিই না মশলায়, মানে মাছে দিই না, জ্যান্ত মাছে দিই না। যদি দেখি যে কোনো মাছে দেওয়া লাগে সেটাই দিই, তাছাড়া দিই না। কেননা মশলা বেশি খাওয়া আমার বারণ আছে। তাই একটু জিরে ধনে ভালো করে আর আদা দিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সচারে, আর একটা গোটা টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার আমি জল ঢেলে দিলাম। পরিমাণ মতন জল দিয়ে দেবো, মানে যেটুকু আমি ঝোল রাখবো সেরকম আন্দাজে জল দিয়ে দেবো। আর নামানোর সময় মানে এখনই আমি মাছটা দিয়ে দেবো, কেননা আলুটা কষানোর সাথেই আমার অনেকটা আলু গলে গেছে। আমি খুন্তি দিয়ে একটু চেপে দেখে নিলাম, তাই মাছটা একটু দিয়ে এবার ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে মাছের ঝোল। আর দারুণ লাগে এরকম করে রান্না করলে। পেঁয়াজ রসুন দিলে এক গাদা ভজকটো মশলা দিলে তো আমার তো ভালো লাগে না। এবার যারা খায় তারা দিতে পারে। তা আমি এমনি করেই রান্না করি যদি জ্যান্ত মাছ হয়। তা একটু ঢাকা দিয়ে দিচ্ছি, একটু মানে শক্ত আছে আলুটা, ওটা গলে যাবে। তারপরে আমি ঢাকাটা খুলে দেখো এবার দিয়ে দেবো ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে গেল দারুণ স্বাদের একটা মাছের ঝোল। হালকা পাতলা ঝোল, খেয়েও সুখ আর খেতেও হেভি লাগে। আমি তো বলবো হেভি লাগে, না গ্যাস হবে না অম্বল হবে এরকমভাবে খেতে রান্না করলে। করে দেখবে বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভিডিওটাকে একটু।